নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করি। কোনটা শুভ কোনটা অশুভ সেসব নিয়ে আমাদের বিশদভাবে আলোচনা হয়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন সেই ব্যক্তিত্ব যিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্র এবং মাতৃসাধক বাস্তু বিশেষজ্ঞ। অবশ্যই আমরা আজকে জেনে নেব কিভাবে জ্যোতিষ এবং তন্ত্রকে তিনি মেলবন্ধন করে মানুষকে দীর্ঘদিন ধরে উপকার করে যাচ্ছেন এবং আধ্যাত্মিক জগতের তিনি মানুষ। অবশ্যই আমরা সেইভাবে কিন্তু আলোচনা রাখবো। আজকে একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব। সামনেই কিন্তু শিবরাত্রি যোগ, কিভাবে সেটিকে পালন করলে, কিভাবে সেটিকে মেনটেন করলে আমরা ভালো থাকবো, শুভ হবে, আমাদের সবকিছুকে সুখ শান্তি সমৃদ্ধ সর্বক্ষণ থাকবে, সবকিছু বিশদভাবে আজকে আমরা আলোচনা রাখবো। এবং তার কাছে আপনারা ফোন রাখতে পারেন, যে কোনো আপনাদের জন্ম তারিখ সময় যদি না থাকে শুধুমাত্র এক্সাক্ট বয়সটা জানাবেন এবং জন্মস্থান জানাবেন এবং নামটা জানাবেন, তাহলেই কিন্তু আপনারা হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। সরাসরি তার কাছে আমি চলে যাব। উপস্থিত আছেন শ্রী দীপ শাস্ত্রী মহাশয়। স্বাগত দীপদা অনুষ্ঠান আপনাকে। প্রথমেই আমি আমার গুরুদেবের চরণে এবং সর্বোপরি শ্রী শ্রী তারামায়ের চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দীর্ঘদিন ধরে আমার এই লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন এবং প্রচুর মানুষ জানায় যে আমরা এই অনুষ্ঠান দেখে ভীষণ স্যাটিসফাইড। আমি সবসময় মানুষকে সঠিক দিশা দেখাবার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি মানুষের কল্যাণ করার, মানুষের ভালো করার, সমাজকে কিছু দেওয়ার। কারণ কি, আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন আমাদের সর্বদা ভালো কর্মের মধ্যে থাকতে হয় এবং সর্বদা পরোপকার করার চেষ্টা করতে হয় এবং অন্যকে রিলিফ দেওয়ার, মানে অন্যকে তার কষ্টের হাত থেকে পরিত্রাণ দেওয়াটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। সেটাই হওয়া উচিত, সেটাই হচ্ছে আমাদের প্রধানতম লক্ষ্য। কিন্তু এই যে পরের উন্নতি করা বা পরকে যে দুঃখ কষ্টের হাত থেকে রিলিফ দেওয়া, এইটা কিসের মাধ্যমে আমরা করতে পারি? তো এটার জন্য বিভিন্ন দিক রয়েছে, তার মধ্যে জ্যোতিষ এবং তন্ত্র হচ্ছে একটি দিক। তো এই জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে, তন্ত্র অর্থাৎ তনুমনকে যে ত্রাণ করে তার নাম হচ্ছে তন্ত্র। এই তন্ত্রের মাধ্যমে, এই তন্ত্রের প্রয়োগের মাধ্যমে কিন্তু 100% যে কোনো রকম দুঃখ কষ্ট, যে কোনো রকম জটিল কঠিন সমস্যা, যে কোনো রকম রোগ ভোগ, যে কোনো রকম গ্রহ দশা, গ্রহ দ্বারা পীড়িত মানুষকে উদ্ধার করা সম্ভব। না হওয়া কাজ যেটা হতে চাইছে না, সেটা এডুকেশনের ক্ষেত্রে হোক, ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, বিবাহের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু 100% তার একটা সলিউশন বের করা যায়। তো এইটা বের করতে গেলে কিন্তু একটা ভালো যোগের, একটা ভালো তিথির, একটা ভালো নক্ষত্রের, একটা নির্ঘণ্টের দরকার হয়। কারণ সঠিক নির্ঘণ্টে সঠিক কাজটা করলে তবে সেই কাজটা কিন্তু ফলপ্রদ হয়। আমরা সে বিষয়ে জানবো দীপদা। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আপনাকেও নমস্কার। ছেলের নাম, বর্তমান বয়সটা বলুন। ছেলের নাম হচ্ছে রিজু দাস, বর্তমান বয়স হচ্ছে 94 জন্ম। নামটা বুঝলাম না। রিজু দাস। আচ্ছা, রিজু দাস, বর্তমান বয়সটা বলুন, এক্সাক্ট বয়স। 30। আচ্ছা, জন্মস্থান কোথায়? মার্চে হবে। আচ্ছা, ক্যারিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন। কোথা থেকে ফোন করছেন আপনি? আমি ফোন করছি বলছি ক্যারিয়ার আর বিবাহ নিয়ে কি প্রশ্ন? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। বিবাহ নিয়ে জানতে চান না? না, এখন বিবাহ তো এখন করবে না, ও পড়াশোনা করছে। ও পড়াশোনার করে কি ভালো চাকরি হবে? হ্যাঁ, পড়াশোনা করছে, পড়াশোনা তো মোটামুটি ভালো, ওর মেধা শক্তি ওর মধ্যে বেশ ভালো মতো আছে, ঠিক আছে, বেশ ট্যালেন্টেড ছেলে, তাই তো? বেশ ট্যালেন্টেড ছেলে, চাকরি হবে, ঠিক আছে, কিন্তু চাকরিটা একটু লেটে হবে, ঠিক আছে। ওর কি কোনো ক্যাম্পাস ইন্টারভিউ এর কিছু ব্যাপার আছে? না, ও চাকরি করতো স্যার, চাকরি ছেড়ে ও মানে বিদেশে পড়তে গেছে। এখন হচ্ছে কি, ওরা পড়ার আগে যেমন করোনায় ভুগেছিল, তারপরে হার্টের দোষ, কোলেস্টেরলের দোষ পেয়েছি, আমি শরীরটা নিয়ে চিন্তিত। এখন আমি ওইটাই আপনাকে বললাম যে চাকরি হবে, একটু লেটে হবে, যে চাকরিটা স্থায়ী চাকরি, ঠিক আছে, মানে কর্ম পরিবর্তন হবে, 2-3 বার কর্ম পরিবর্তন হবে। ওর কি কোনো ক্যাম্পাস ইন্টারভিউ এর কোনো ব্যাপার আছে? না, উচ্চশিক্ষা করতে গেছে। কি করতে গেছে? উচ্চশিক্ষা। হ্যাঁ, উচ্চশিক্ষা কিসে করতে গেছে, কোন সাবজেক্টে? ও মাল্টিমিডিয়া উইথ অ্যাডমিশন দিয়ে পাস করতেছে জিবিএস থেকে, সেই তারই উপর উচ্চশিক্ষা করতে গেছে। এর আগে যে চাকরিটা করতো সেটা কিসের চাকরি করতো?
একদম ভালো জায়গায় করতে, ওই যে কগনিজেন্ট, তারপর কোন ডেলয়েটে করতে করতেই চলে গেল। হ্যাঁ, আমি বললাম কি যে কর্ম পরিবর্তন বারবার 2-3 বার কর্ম পরিবর্তন, স্থায়ী জায়গাটা পাবে অনেকটা দেরিতে পাবে, বুঝতে পেরেছেন? এখানে ওর শুক্র এবং রবির প্রতিকার করা একান্তভাবে দরকার, এবং মঙ্গলের জায়গাটা ওর ডিস্টারবেন্স আছে খুব। এই যে আপনি বললেন বিবাহের ব্যাপারে জানতে চাই না, কিন্তু বিয়ের জায়গাটা বড় রকম একটা প্রবলেম কিন্তু আছে, বুঝেছেন? দাম্পত্য জীবন, হ্যাঁ, তো কেরিয়ারের জায়গাটা ঠিক করতে গেলে শুক্র এবং রবি প্রতিকারটা অবশ্যই আগে থাকতে করাবেন। ওর কিন্তু চাকরির জায়গা খুব ভালো আছে, ভীষণ ভালো কেরিয়ার তৈরি হবে যদি শুক্র এবং রবির জায়গাটা একটু ঠিক করে দেওয়া যায়, এবং সরকারি কানেক্টেড হওয়ার যোগ আছে, বুঝতে পেরেছেন? মানে শুক্র আর রবিকে পাওয়ার আপ করতে হবে, যতক্ষণ না করবেন ওর কিন্তু এস্টাবলিশমেন্টটা, যেটাকে বলে একটা স্টেবল জায়গা থাকবে, স্টেবল জায়গাটা ওর আসবে না, চাকরির ক্ষেত্রে একটা সমস্যা আসবে দিদি ভাই, আবার পরিবর্তন হবে, পরিবর্তন সমানে পরিবর্তন হবে, একটা জায়গায় স্থিরতার জন্য অবশ্যই কিন্তু আপনার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আর ফোন নাম্বারটা অবশ্যই আপনারা লিখতে, আপনি কি কিছু বলতে চাইছেন? ঠিক আছে, আপনি চেষ্টা করুন এবং যেটা বললেন স্যার সেইভাবে আপনারা মেনটেন করে চলুন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি হাওড়া থেকে বলছি। আচ্ছা, হাওড়া থেকে কার বিষয়ে জানবেন? ছেলের নামটা বলতে হবে, বর্তমান বয়সটা বলতে হবে। সন্দীপন বিশ্বাস। সন্দীপন বিশ্বাস, সন্দীপনের এক্সাক্ট বয়সটা বলুন। 21-5 এক্সাক্ট বয়সটা বলুন। বয়স হচ্ছে 25+। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা, আচ্ছা আচ্ছা। ওর ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন, এডুকেশন এবং ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। এডুকেশন কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হয়েছে বলতে ও ফিজিক্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করে তারপরে ও ডাব্লিউবিসিএস পড়াশোনা করেছে, এবার পুলিশের চাকরির সব পরীক্ষা দিচ্ছে। কম্পিটিটিভ এক্সামে বসছে, তাই তো? সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরি হয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই ব্যাপারে আমি আসছি যে রবির জায়গাটা একটু ডিস্টারবেন্স আছে ওর, বুঝতে পেরেছেন? রবির একটুখানি প্রতিকার করে নিলে 100% গভর্নমেন্ট সার্ভিস ওর হয়ে যাবে, একদম হবেই। 26-এর মধ্যে সরকারি চাকরির যোগ আছে ওর, পুলিশেই চান্স বেশি আছে, প্রশাসনিক ব্যাপারেতেই চান্স বেশি আছে। ঠিক আছে, আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই রাত্রি 10টার পর আপনারা ফোন করুন। ধন্যবাদ আপনাকে অনেক, সত্যি আপনারা বাবা মায়েরা এতটা এখন সচেতন, সেই জন্য খুব ভালো লাগছে। দেখুন, আমি একটা কথা বলি যে আমাদের ফার্স্ট কলার উনি কিন্তু বিবাহের ব্যাপারে ছেলের কোনো আগ্রহী প্রকাশ করলেন না, কিন্তু এই যে ব্যাপারটা বারবার করে যেটা এখানে আমি দেখতে পাচ্ছি, যদিও এটা খুব মানে শর্ট টাইমিং এর মধ্যে একটা ওরাড়ি করে একটা বিচার করে বলা হচ্ছে, কিন্তু এই ব্যাপারটা যেখানটা প্রবলেম থাকে সেই ব্যাপারটা জেনে নেওয়া মানুষের দরকার, এবং তার জন্য আগে থাকতে প্রতিবিধান করা দরকার। ক্যারিয়ারের ব্যাপার তো আছে, ক্যারিয়ার তো হয়ে যাবেই, কিন্তু দেখতে দেখতে বিবাহের টাইমটাও কিন্তু এসে উপস্থিত হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহের জায়গাটা যদি ভীষণ খারাপ থাকে এবং সেই জায়গাটা যদি প্রবলেম ফেস করে, তাহলে ক্যারিয়ারটা ভেস্তে যায় একদম, মানে ওটার সাথে ওটা একেবারে রিলেটেড ব্যাপার। মানসিক শান্তি না থাকলে কখনো ক্যারিয়ার সে যত ভালোই হোক না কেন সেটা কিন্তু ভালোভাবে সে মেনটেন করতে পারে না, কখনো প্রবলেমটা থাকবে। এই জায়গাটা কিন্তু অ্যালার্ট হবেন বারবার করে। মানে আমাদের জীবনটা এরকমই যে সবকিছুর সাথে সবারই কিন্তু গ্রহের এক একটার সঙ্গে কানেকশন আছে, রিলেটেড এতটাই, তার জন্য কিন্তু অবশ্যই আগে থেকে কেয়ারফুলি হতে হবে। এই যে কেয়ারফুল যতক্ষণ আমরা না হচ্ছে, আমরা ভাবছি ওটা ছেড়ে দিলাম, এটাকে আমরা আগে সুন্দর গুছিয়ে দিই, কিন্তু সেটা হয় না। সেটা কিন্তু স্যার সুন্দরভাবে বলে দিলেন, প্রত্যেকজনের সাথে অবশ্যই মানুষের আগে এডুকেশন, তারপর ক্যারিয়ার, তারপর বিবাহ। কারণ ক্যারিয়ার বাদ দিয়ে বা ক্যারিয়ারের কথা চিন্তা না করে বা জীবনে প্রতিষ্ঠা লাভ না করে বা আর্থিক যে ইনকাম, ফিনান্সিয়ালি ইনকাম যেটা বা স্টেবিলিটি মানুষ না পেয়ে তো বিবাহের কথা কেউ ভাবে না, কিন্তু মানুষ একদিন না একদিন স্টেবিলিটি তো তাকে পেতেই হয়, যে কোনো অ্যাঙ্গেল থেকেই হোক না কেন। কেউ 100% পায়, কেউ 70% পায়, কেউ 50% পায়, কেউ 20% পায়, যা যেরকম ভাগ্যে প্রাপ্তি রয়েছে সে সেই অনুযায়ী ফিনান্সিয়াল উন্নতি বা স্টেবিলিটি একটা পায়। তার উপর নির্ভর করে মানুষ বৈবাহিক জীবনে পা রাখে, কিন্তু বিয়েতে পা রাখলেই তো হলো না। বিয়ের পর আমার জন্য কি অপেক্ষা করছে সেটাও কিন্তু আমার আগে থাকতে জেনে
দেখাটা দরকার যে আমার কোন রকম ভৌমদোষ আছে কিনা, কোন রকম ভাবে আমার সপ্তমপতি ডিস্টারবেন্সের মধ্যে আছে কিনা, কোনোভাবে আমার ডিভোর্সের যোগ বিচ্ছেদের যোগ আছে কিনা, আমার পঞ্চম পতি বা পঞ্চম ভাবটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমার যে ওয়াইফ হবে বা আমার যে হাজবেন্ড হবে সে আমার প্রতি কেয়ারিং হবে কিনা, বা তার কোন রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকবে কিনা, সে কোনো মাদকাসক্ত নেশাগ্রস্ত হবে কিনা। এই যে প্রবলেমগুলো মানুষ যে ক্রিয়েট মানে ফেস করে বিয়ে হয়ে যাবার পর, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, সেগুলোতে যদি দেখা যায় কোনো অ্যাস্ট্রোলজার আগে থাকতে বলে যে আপনার বৈবাহিক জীবনটা ঠিক নেই, তাহলে পরে মানুষকে সেই ব্যাপারটায় সচেতন হতে হয় এবং তার যথাবিহিত প্রতিকার আগে থাকতে কিন্তু করতে হয়, তবে কিন্তু সমস্ত ব্যাপারটা ঠিক হয়। নাহলে পরে কিন্তু কেরিয়ার ভালো পেলেও সেই ভালো জায়গাটা মানুষ কিন্তু ধরে রাখতে পারে না, ভেস্তে যায়, সবকিছু ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু মন, মানুষের মন এমন একটা জিনিস, মন যখন বিপর্যস্ত হয়ে পড়ে, মনে যদি শান্তির অভাব থেকে থাকে, তাহলে পরে আপনার 5টা গাড়ি থাক, 10টা বাড়ি থাক, অনেক টাকা থাক, সোনা দানা গয়না অনেক কিছু থাক, কিন্তু আলটিমেটলি আপনার লাইফটা জিরো, একটা বিগ জিরো, শূন্য। কারণ কি, মানসিক শান্তির অভাব। আপনি মারাও যেতে পারেন সেই চিন্তায়, সুইসাইডও আপনি অ্যাটেন্ড করতে পারেন। তো ওই জন্য আপনার কাছে তখন মূল্যহীন। তো যাতে জীবনটা আপনার শান্তিময় হয়, শান্তিপূর্ণ হয়, সেটার জন্য কিন্তু আপনি ভালো করে সেই জায়গাটা বিচার করিয়ে রাখবেন, যে জায়গাটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত, সেটা হচ্ছে কেরিয়ার এবং আমাদের ম্যারিটাল লাইফ। এই দুটো জায়গা, কেরিয়ার হচ্ছে ফিনান্স মানে অর্থ, এবং ম্যারিটাল লাইফ হচ্ছে হ্যাপিনেস। এই দুটো যদি আমাদের লাইফে ব্যালেন্স ঠিক থাকে, তাহলে কারোর ক্ষমতা নেই আপনাকে দুঃখী করে দেওয়ার। অবশ্যই আপনি সুখী হবেন। তার জন্য একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আগে থাকতে কিন্তু টোটাল ব্যাপারটা বিচার করা একান্তভাবে দরকার। আমি যে আলোচনায় জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। ঠিক আছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। নিজের নামটা বলতে হবে, জন্ম তারিখ, সময়টা বলতে হবে, এক্সাক্ট বয়স। আমার নাম হচ্ছে তমাল রয়। তমাল রয়? হ্যাঁ, তমাল রয়। আচ্ছা, বলুন বর্তমান বয়সটা বলুন। হ্যাঁ, বর্তমান বয়স হচ্ছে 26। আর জন্মস্থান না, জন্মস্থানটা বলুন এবার। জন্মস্থান কলকাতা। আচ্ছা, যে কোনো জিনিসে খুব বাধা প্রাপ্তি হবে, ঠিক আছে? কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ার, কেরিয়ার নিয়ে প্রশ্ন তো, কেরিয়ার এবং হেলথ নিয়ে প্রশ্ন তো। আমি বলছি এছাড়াও যে কোনো কাজেতে ভীষণ বাধার যোগ একটা আছে, ঠিক আছে? এখন বর্তমানে কোনো চাকরি বাকরি করা হয় কোথাও? না না, চেষ্টা করছি। হ্যাঁ, কোথাও এর আগে প্রাইভেটে কোনো রকম জব কিছু করেছো? না না। আচ্ছা, প্রাইভেটে তোমার জব, প্রাইভেটে জব হবে 2-3 বার, কিন্তু সেটা পরিবর্তন হবে জব, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে অনেকটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে হবে। মানে যেখানে তুমি কাজ করবে সেখানে তো তোমার জব স্যাটিসফ্যাকশনটা থাকবে না, যে হারে পরিশ্রম করবে সে হারে তুমি ফিডব্যাক পাবে না। আর তোমার ইচ্ছা কি গভর্নমেন্ট সার্ভিসের দিকে যাওয়ার? তোমার ইচ্ছা কোনো সরকারি চাকরি পাওয়ার কি কোনো রকম ইচ্ছা আছে? কিছুটা আছে। কম্পিটিটিভ এক্সাম কখনো দিয়েছো? হ্যাঁ, এক দুখানা দিলে হবে না, তোমাকে ওটা অনেক বেশি করে দিতে হবে। মোটামুটি 27-28 নাগাদ একটা গভর্নমেন্ট সার্ভিসের যোগ তোমার আছে। যদি নিষ্ঠা সহকারে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারো তাহলে সেটা ক্লিক করতে পারে, ঠিক আছে? তবে প্রত্যেকটা কাজে কিন্তু অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন তুমি হবে, আর মাঝে মধ্যে কিন্তু ভীষণ ভুগবে তুমি। হেলথ নিয়ে কিন্তু ভীষণ সমস্যা আছে তোমার, এবং বাস্তু তোমার প্রবলেম আছে, ঠিক আছে? হেলথ নিয়ে কি জাতীয় প্রবলেম আছে? মাঝে মধ্যে রোগ ভোগ হয়, ভোগান্তি হয় কি? গ্যাস অম্বলের সমস্যা ছাড়াও পেট নিয়ে এবং মাথা নিয়ে একটু প্রবলেম থাকবে। পেটের সমস্যা আছে, কনস্টিপেশনের প্রবলেম কিছু আছে। হ্যাঁ, এই জায়গাটা এই রাহুর কারণে এই জায়গাটা আছে, ঠিক আছে? এই জায়গাটার জন্য পরবর্তীকালেতে তুমি একটু গ্রহ প্রতিকার করবে। কারণ কি, তোমার রাহু জায়গাটা ভীষণ ডিস্টার্ব আছে, তাহলে পরে ওই জায়গাটা তোমার ঠিক হয়ে যাবে। তোমার যে বাধার জায়গাটা ভীষণ, ঠিক আছে? বাধা, সমস্ত কাজে বাধা বিপত্তির সম্মুখীন। মানে যেটা করতে চাও সেটা কি খুব স্মুথলি হয়? তোমার কখনোই হয় না। যেটা করো সেটা কি বলছে? সব দুবার হচ্ছে, সব দুবার করে হয়, চট করে হয় না, স্মুথলি হয় না। এটা রাহুর ডিস্টারবেন্স রয়েছে ভীষণ, সেই জন্য এটা হয়। তো যে কোনো জিনিস খুব স্মুথলি হওয়ার জন্য রাহুর প্রতিকারটা তোমার করা ভীষণ দরকার। তাতে গিয়ে তোমার হেলথের জায়গাটা এবং যে কোনো কাজেতে চট করে সেই কাজটা হয়ে যাওয়ার ক্ষেত্রে তোমার ভীষণ সেটা সাপোর্ট পাবে সেই প্রতিকারটা। ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই রাত্রি 10টার পর আপনারা ফোন করুন। এছাড়াও কিন্তু আপনারা বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেড বক্সে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারের মাধ্যমে
মাধ্যমে আপনারা চটপট বুকিং করতে থাকুন। আর সেই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা রাত্রি 10টার পরে কথা বলুন। ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি, 9748150037। আর কোথায় কোথায় পাবেন? কলকাতাতে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন স্যারকে, মেচেদাতে পাচ্ছেন। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি করেছেন। যারা দূর দূর প্রান্তে বন্ধুরা রয়েছেন, আসতে পাচ্ছেন না তার চেম্বারে, অনলাইনের ব্যবস্থা তিনি রেখেছেন। সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সেই প্রতিকার বাড়িতে পৌঁছে যাচ্ছে, হোম সার্ভিসের মাধ্যমে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে রিলেটেড, একে অপরের পরিপূরক, সেটা হচ্ছে ক্যারিয়ার এবং বিবাহ। ক্যারিয়ারে যদি আপনার আর্থিক জোর না থাকে, যদি ফিনান্সিয়াল স্টেবিলিটি না পান, তাহলে পরে বৈবাহিক জীবনে সেটা এফেক্ট ফেলবে। কারণ কি, আপনার স্ত্রী যতই ভালো হোক না কেন বা আপনার হাজবেন্ড যতই ভালো হোক না কেন, আমাদের যদি মানে যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো যদি ঠিকঠাক পূরণ না হয়, অর্থাৎ আমাদের অন্ন, আমাদের মানে বস্ত্র, আমাদের বাসস্থান, এইগুলো যেগুলো আমাদের প্রাইমারি, সেগুলো যদি ঠিকঠাক করে আমরা পূরণ করতে না পারি, তাহলে আমাদের পার্টনার যতই ভালো হোক না কেন, সেখানে একটা দ্বন্দ্ব, বিবাদ, বিসংবাদের সৃষ্টি হবেই হবে। এটা প্র্যাকটিক্যাল কথা। দীপদা, বলতেই হয় যে আমাদের বিবাহটা আরেকটা অধ্যায় শুরু, আমাদের জীবনের আরেকটা অধ্যায়। নিশ্চয়ই দ্বিতীয় অধ্যায়, আমাদের দ্বিতীয় অধ্যায়। এবং এই যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, অ্যাকচুয়ালি প্রথম অধ্যায় হচ্ছে আমাদের এডুকেশন লাইফ, সেকেন্ড অধ্যায় হচ্ছে আমাদের ক্যারিয়ার, এবং থার্ড অধ্যায় হচ্ছে আমাদের বৈবাহিক জীবন, বিবাহ। এই যে সেকেন্ড অধ্যায় এবং থার্ড অধ্যায়টা কিন্তু ভীষণভাবে একে অপরের পরিপূরক। কারণ কি, ক্যারিয়ার যদি ভালো না তৈরি হয়, টাকা পয়সার যদি জোর না আসে, স্টেবিলিটি যদি না আসে, তাহলে পরে কিন্তু বৈবাহিক জীবনে হ্যাপিনেস যতই থাকুক না কেন, সেখানে কিন্তু একটা অশান্তি ঝামেলা তৈরি হবেই হবে, ক্রাইসিস যদি থেকে থাকে। আবার বৈবাহিক জীবনেতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে পরে আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন এবং আলটিমেটলি টাকা পয়সাগুলো আপনার ঠিকঠাক ভোগে আসবে না, আপনি কাজে লাগাতে পারবেন না। তাহলে কি, আগে আমরা ক্যারিয়ারের উপর দৃষ্টিপাত করব ভীষণভাবে, এবং তারপরে আমরা বিবাহের উপর দৃষ্টিপাত করব ভীষণভাবে। এবং গার্জিয়ানদের আমি বলি, এই ক্যারিয়ার এবং বিবাহ, এই দুটো জায়গায় ভালোভাবে দৃষ্টিপাত করার জন্য প্রথম যে সেটা হচ্ছে এডুকেশন। সেই ভিতটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে। এটা কিন্তু গার্জিয়ানদের দায়িত্ব, কর্তব্য, যে বাচ্চা যখন অল্প বয়সে আছে, তার কিন্তু একদম পার্টিকুলার, একদম ঠিকঠাক পঞ্চাঙ্গ সস্তায়ন করে গ্রহ প্রতিকার করা, যার নবগ্রহ হোম করানোর দরকার আছে, যার বিরজা হোম করানোর দরকার আছে, তার সেই কর্মটি সম্পাদন করিয়ে কিন্তু তাকে যে জায়গাগুলো খারাপ রয়েছে সেগুলো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে রেকটিফাই করা। এবং আমার এডুকেশন লাইফে কোন কোন গ্রহগুলো ডিস্টার্ব রয়েছে, বা আমি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব, এবং সেই স্ট্রিমের সঙ্গে রিলেটেড আমার ক্যারিয়ারটা আমি তৈরি করব, তার সঙ্গে আমার মেন্টালিটির কতটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সেটা অল্প বয়সে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কাউন্সেলিং করানো। অর্থাৎ গিয়ে এডুকেশন লাইফটা খুব ভালোভাবে জোরদারভাবে তৈরি করা, যাতে ভালোভাবে মার্কস অ্যাচিভ করা যায়। যদি মাধ্যমিকে ভালো মার্কস পাওয়া যায়, যদি উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস পাওয়া যায়, তাহলে ক্যারিয়ার আপনার তৈরি হবেই হবে 100%। তার কোথাও না কোথাও জায়গা হবেই হবে। কিন্তু যদি কোনো পাতি ছেলে যদি কোনোভাবে পাস করে, তাহলে পরে কিন্তু ক্যারিয়ারটা তৈরি করাটা তার পক্ষে অনেকটা দুঃসাধ্য, দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। সরকারি চাকরির কানেকশন থাকলেও যদি একটা ছেলে 8 পাস করে বা মাধ্যমিকও পাস করতে না পারে, তাহলে একজন অ্যাস্ট্রোলজার কখনোই তাকে সরকারি চাকরি পাইয়ে দিতে পারে না। তো ডিগ্রি একটা বড় ব্যাপার। এডুকেশন লাইফ তৈরি করবেন, তার সঙ্গে ক্যারিয়ার ভালো তৈরি করবেন, তার সঙ্গে বৈবাহিক জীবন যে বাধা বিপত্তি রয়েছে সেগুলো দূর করে ভালো লাইফ পার্টনার যাতে পাওয়া যায়, বা ভালো লাইফ পার্টনারের সঙ্গে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান হয়, তার জন্য আগে থাকতে ব্যবস্থা গ্রহণ করাটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। এবং এই জাতীয় প্রবলেম যাদের আছে, সামনে বলবো যে মহাশিবরাত্রির যোগ, যেটি 9 মার্চ, 8ই মার্চ এবং 9 মার্চ পড়েছে, চতুর্দশী এবং অমাবস্যা, এই যোগটিকে আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন। কারণ কি, একটা কথা জেনে রাখবেন, সে বিষয়ে জানবো অবশ্যই। একজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, নমস্কার দিদিকে, দাদাকে নমস্কার। নমস্কার, আমি সন্তোষপুর থেকে বলছি। সন্তোষপুর থেকে কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম, বর্তমান বয়সটা বলতে হবে। কি রায়? বর্তমান বয়স হচ্ছে 2000 সালে জন্মেছে, ও বয়স হচ্ছে 23। নামটা আরেকবার বলুন। নামটা বলুন। রাহুল রায়। লাবণ। আচ্ছা, লাবণ রায়। রাহুল রায়। রাহুল রায়। আচ্ছা, 24 বছর বয়স ওর এক্সাক্ট? 2000 সালে জন্ম। আচ্ছা, জন্মস্থান কলকাতা। আচ্ছা, দেখা হয় নিয়মিত স্যারের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দাদার অনুষ্ঠান খুব ভালো। আচ্ছা, ওর মধ্যে একটু ফ্রিকেল মাইন্ড কাজ করবে, মানে ও কখন কোনটা করে উঠবে বা কোনটাতে ওর ঠিকঠাক সফলতা পাবে, ও সেটা সব সময় নির্ধারণ করে উঠতে পারে না।
তাই তো, মানে একটুখানি চঞ্চল মনা কাজ করে ওর ভীষণ, মানে আজকে এটা করব, এটা আবার ভালো লাগছে না, আবার পরশুদিন ওইটা করব, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওর কিন্তু কর্মের জায়গাটা ওর ভালো রয়েছে, কিন্তু ওর এখানে কিছু গ্রহগত বাধা রয়েছে, বুঝতে পেরেছেন? এবং ওর বন্ধু বান্ধবের সংখ্যা অনেক থাকবে, মানে বাইরেতে মেলামেশার ব্যাপারটা, এবং সেখান থেকে একটা খারাপ মানে সিচুয়েশন ক্রিয়েট হওয়া, মানে ফেঁসে যাওয়া যাকে বলে, এই জায়গাটা থেকে কিন্তু ভীষণ সাবধান। এরকম ঘটনা কি এর আগে কখনো ঘটেছে কোন বন্ধু বান্ধব? হ্যাঁ বলুন। বন্ধু-বান্ধবের সাথে তর্ক বিতর্ক হয় কিরকম, এরকম এখনো কোনো কিছুতে হাসিনি। এইখানটাতে কিন্তু ভীষণ সাবধানে থাকবেন, ঠিক আছে? এবং আমি যেটা ওর দেখতে পাচ্ছি, হঠাৎ করে প্রেম ঘটিত সম্পর্ক থেকে ক্ষতির শিকার হওয়া, বুঝেছেন? ও হঠাৎ করে এমন কোনো মহিলার সঙ্গে জড়িয়ে পড়বে যেখান থেকে ও মানসিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে? ওর এডুকেশনে কখনো ব্রেকআপ হয়েছে কি? এডুকেশনে হ্যাঁ, তো সেই জায়গাটা আমি পাচ্ছি, এডুকেশন লাইফটাও ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর কেরিয়ারের জায়গাটা একটু দেরিতে শুরু হবে, বুঝতে পেরেছেন? আর ওর বন্ধু বান্ধবের জায়গাটা থেকে ভীষণ সাবধান। এখন কি করছে বর্তমানে, এখন কি করছে? এখন তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন বর্ষা, মানে চাকরি বাকরি, হ্যাঁ চাকরি কি চেষ্টা করছে? চাকরির কি কোনো পরীক্ষা টরীক্ষা দিয়েছে? গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দিচ্ছে, গভর্নমেন্ট সার্ভিসের। গভর্নমেন্ট সার্ভিস হতে তো অনেক দেরি হবে, ওর অনেক দেরি হবে। সরকার হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, ওর যে মঙ্গলের জায়গাটা ভীষণ ডাউন আছে, হওয়াটা মুশকিল আছে, বুঝতে পেরেছেন? এটা মঙ্গলের প্রতিকার করে নেবেন, তাহলে চান্স পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে ওর। হ্যাঁ মঙ্গলের জায়গাটা ওর খুব খারাপ রয়েছে, শুধু লাল পলা নয়, এটা একটা বগলামুখী পড়তে হবে, বুঝতে পেরেছেন? তাহলে পরে ওই প্রশাসনিক জায়গা যেটা, সেটা মঙ্গলের প্রতিকার করলে পরে হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে, ঠিক আছে? হ্যাঁ সরকারি চাকরির চান্স কম আছে, ঠিক আছে, আশাটা কম আছে মঙ্গলের জন্য। মঙ্গল যেহেতু ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে একটু, এবং পুলিশ বা প্রশাসনিক সেক্টরটা মঙ্গলের সেক্টর, সেই জন্য মঙ্গলকে খুব ভালো থাকতে হয়। ওই জন্য বলছি যে মঙ্গলের জায়গাটা যদি একটু পাওয়ারফুল করে দেওয়া যায়, তাহলে পরে সরকারি চাকরির জায়গাটা পসিবিলিটিটা আরো বেশি হাই হয়ে যাবে। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই আপনারা রাত্রি 10টার পরে ফোন করুন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, এই নাম্বারটি বুকিং নাম্বার, রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 9748150037, এই নাম্বারটা কিন্তু আপনাদের বুকিং নাম্বার, চটপট বুকিং করতে থাকুন। দেখুন আজকে আমরা ক্যারিয়ার নিয়ে আজকে আমরা আলোচনা রাখবো, যেটা হলো মহাশিবরাত্রি, এই যোগটিকে কিভাবে কাজে লাগে আপনারা ভালো থাকবেন, এইটা ক্যারিয়ার নিয়ে যেহেতু আজকে খুব জোরদার আলোচনা করছি, যারা এই ক্যারিয়ার সংক্রান্ত সমস্যায় ভুগছেন, বিভিন্ন রকম চাকরির পরীক্ষা দিচ্ছেন, ক্লিক করছে না, বা নাম প্যানেল ওয়াইজ হয়ে রয়েছে, বা ইন্টারভিউ দিয়েছেন তা সত্ত্বেও চাকরি হয়নি, বা কোনো রকম ভাবে আপনি চাকরি এখনো পর্যন্ত জয়েন করতে পারেননি, সেটা প্রাইভেটে হোক বা সেটা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে হোক, ধরুন এর পেছনে কিছু কারণ গ্রহগত রয়েছে, সেই গ্রহগত কারণগুলো খণ্ডন করার জন্য, সেই নেগেটিভিটি গুলোকে ব্লক করার জন্য এই সামনে শিব চতুর্দশী এবং অমাবস্যা হচ্ছে একটা সারা বৎসরের মধ্যে উৎকৃষ্ট এবং সব থেকে ভারীতম যোগ তিথি। এবং এই যে মহাদেব, এই যে মহাকাল বা এই যে কাল ভৈরব, স্বয়ং মহামৃত্যুঞ্জয় মহাদেব, এনার আশ্রয় কিন্তু গোটা জগৎ থাকে, গোটা ব্রহ্মাণ্ড থাকে। তো এনার পুজোর দিন বা এনার মানে বিশেষ তিথিতে যাদের কাল সর্পদোষ রয়েছে বিশেষ করে, বা যারা শারীরিক সমস্যায় ভীষণভাবে ভুগছেন মহামৃত্যুঞ্জয় তৈরির ক্ষেত্রে, বা যাদের ধরুন রবি খুব খারাপ অবস্থায় রয়েছে, শুক্র খুব খারাপ অবস্থায় রয়েছে, চাকরি হাতে আসতে চাইছে না, চাকরি হাতে আসবো করেও হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য আমি বলবো তারা যদি এই যোগটিকে কাজে লাগান, 100% তন্ত্রোক্ত প্রতিবিধানে, তন্ত্রোক্ত বিধি অনুসারে কিন্তু সেই প্রতিকারের ফলে আপনার না হওয়া কাজটি কিন্তু 100% হবেই, একদম গ্যারেন্টি সহকারে আমি এই কথা আগে থাকতে বলে যাচ্ছি। আজকে পূর্ণিমা, সামনে প্রায় আরো দিন 15 টাইম রয়েছে, আগে থাকতে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। বিশেষ করে যাদের কালসর্প দোষ রয়েছে, নেগেটিভ কালসর্প দোষ, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই শিবরাত্রি যোগটি কিন্তু সর্বোৎকৃষ্ট যোগ, এবং এই দিনেতে যদি কাজ করা যায় তাহলে পরে অবশ্যই 100% ফল আপনি পাবেনই পাবেন, এটা দীপশাস্ত্রের কিন্তু গ্যারেন্টি। একদম। একজন বন্ধু অপেক্ষা করছেন, এটাই মনে আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে?
একদম আমাদের সময় শেষ, আর আমি ফোন নিতে পারবো না। অবশ্য আপনি চেষ্টা করুন এবং বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন, বুকিং নাম্বারের মাধ্যমে চলে আসুন। ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি 9748150037। এটি হলো বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করতে থাকুন এবং সামনে মহাদেব মহাত্মানম মহাযোগী মহেশ্বর মহাপাপ হরদেবং মকরায় নমঃ নমঃ। একদম এই যোগটিকে কাজে লাগান, নিশ্চয়ই ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। অবশ্যই শিবরাত্রির যোগের জন্য আপনারা আগে থাকতে যোগাযোগ করবেন। সকলের সুখে থাকবেন, ভালো থাকবেন, সকলেরই মঙ্গল কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।